প্রত্যেক মুসলমানের উপরে তিনটা কাজ আবশ্যক, এই মর্মে গৌসে পাক তিনটা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার আমরুন ইয়ামতাসিলুহু, যে শরীয়তের নির্দেশ, এটা অবশ্যই মানতে হবে। দুই নাম্বার নাহয়ুন ইয়াজতানিবুহু, শরীয়তের নিষিদ্ধ কাজ, যা সবাইকে বর্জন করতে হবে। তিন নাম্বার কদরুন ইয়ারদা বিহি, তাকদীর, যার উপরে সবাইকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাকের এই তিনটা উপদেশের উপরে আমাদের পুরা জীবনী চলে এসেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ যে বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যারা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে তোমরা তাদেরকে অনুসরণ করো। তো হুজুর গৌসে পাক যে আল্লাহর দিকে ফিরেছেন, আল্লাহর দিকে রুজু হয়েছেন, এটার প্রমাণ এই তিনটা আদেশ, যে শরীয়তের নির্দেশ মান্য করতে হবে। তো শরীয়তের নির্দেশ যদি আপনি মান্য করেন তাহলে আপনি মন্দিরে যেতে পারবেন? জোরে কথা বলেন, মন্দিরে যেতে পারবেন? হুজুরে গৌসে পাক আমরা মাজারে গেলে শিরিক হয়, বেদাত হয়, ওলিদেরকে কেন তারা দেখতে পারে না? ওলিরা তো আমাদেরকে শরীয়তের নির্দেশ দেয়, আর তারা তো তাদের মন গড়া শরীয়তের খেলাফ কাজ করে। ওলিরা তো আমাদেরকে আল্লাহর দিকে ফিরায়, ওলিরা আমাদেরকে মসজিদমুখী করে, ওলিরা আমাদেরকে মাদ্রাসামুখী করে, ওলিরা আমাদেরকে ইলম দরস তাদরিসমুখী করে, ওলিরা আমাদেরকে কিতাবমুখী করে, ওলিরা আমাদেরকে মানবতার মুখী করে, ওলিরা আমাদেরকে মা বাবার শ্রদ্ধা ভক্তির শিক্ষা দেয়, ওলিরা আমাদের কলবকে পরিষ্কার করে, ওলিরা আমাদেরকে নবী পর্যন্ত পৌঁছে দেয়, ওলিরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। তো আমরা যদি নবী ও আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই তাহলে তো আমরা আর মন গড়া ইসলাম মেনে নিব না, আমরা আর মন্দিরে যাই গীতা পাঠ করব না, আমরা আর মন্দিরে গিয়ে মূর্তির সামনে পূজা করব না, আমরা আর মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানাবো না, আমরা আর মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করব না, আমরা আর মন্দিরে মূর্তির পূজা করব না। এজন্য যারা মন গড়া ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দিরে গিয়ে মূর্তির সামনে পূজা করে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারে যাওয়া কি শিরক? মন্দিরে যাওয়া কেউ যদি শরীয়ত মান্য করে, শরীয়ত মেনে চলতে চায়, সে দুর্গা পূজায় শুভেচ্ছা জানাতে পারবে? তো যে দুর্গা পূজায় শুভেচ্ছা জানাতে পারবে না, যে ব্যক্তি দুর্গা পূজায় শুভেচ্ছা জানাতে পারবে না, যে ব্যক্তি শরীয়ত মানতে গেলে মন্দিরে যাইতে পারবে না, হিন্দু মুসলিম ভাই ভাই বলতে পারবে না, রোজা পূজা এক বলতে পারবে না, গীতা পাঠ করতে পারবে না, পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর শুকরিয়া করতে পারবে না, দিন ইসলাম কাটিয়ে দিতে পারবে না, নিজেদের লোক থেকে আকিমুদ্দিন এই শব্দ কেটে দিতে পারবে না, আল্লাহ শব্দ কেটে দিতে পারবে না, হিন্দুদের পূজায় গিয়ে প্রসাদ খেতে পারবে না, আপনার পূজার শুকরিয়া আদায় করতে পারবে না, শুভেচ্ছা জ্ঞাপন করতে পারবে না, গায়িকা নায়িকাদেরকে সামনে নিয়ে নাচ গান দেখতে পারবে না। আমার হুজুর গৌসে পাককে অনুসরণ করতে গেলে তো এগুলো সব বর্জন করতে হবে। তো হুজুর গৌসে পাককে তো তারা কখনো অনুসরণ করতে পারবে না। এই ব্যক্তিগুলো কখনোই তো তারা হুজুর গৌসে পাকের পক্ষে থাকবে না, মাজারের পক্ষে থাকবে না, সুন্নিদের পক্ষে থাকবে না, কারণ তারা তাদের মন গড়া ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। তাই বলে ঠিক কিনা? কারণ তারা এসব করতে গেলে তো হুজুর গৌসে পাকের বিরুদ্ধাচারণ করতে হবে, ঠিক কিনা? হুজুর গৌসে পাক বলছে শরীয়ত মেনে চলতে হবে, যা আদেশ করা হয়েছে, শরীয়ত থেকে যা নিষেধ করা হয়েছে তা বর্জন
করতে হবে। তো বর্জন করতে গেলেও আপনি এগুলো করতে পারবেন, তাহলে আপনার সাথে তো হুজুর গৌসে পাকের সাথে মুখোমুখি হবেই, হবে না? তা আপনি তো মাজারের বিরোধিতা এই জন্যই করেন, হঠাৎ বুঝতে লাগবেন না? মাজার কিনলে ভেঙতে লাগবো, কিনলে তুই তো মন্দির বানাইবে, ঠিক আছে না? হুজুর গৌসে পাক মন্দিরে গিয়েছেন? বুঝেরি তারা হুজুর গৌসে পাক মন্দিরে গিয়েছেন? হুজুর গৌসে পাক পূজা করেছেন? হুজুর গৌসে পাক প্রসাদ খেয়েছেন? হুজুর গৌসে পাক পূজার শুভেচ্ছা জানিয়েছেন? হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিয়েছেন? রোজা পূজা এক বলেছেন? গীতা পাঠ করেছেন? তো হুজুর গৌসে পাক তো এগুলা করে নাই, হুজুর গৌসে পাক তো এগুলার বিরুদ্ধাচরণ করেছেন। তো আপনি তো এগুলার পক্ষে, তাহলে আপনি হুজুর গৌসে পাকের মাজারের পক্ষে কিভাবে হবেন? আপনি তো মাজার ভাঙবেন, কারণ আপনি তো পূজার পক্ষে, আপনি তো শিরকের পক্ষে, আপনি বিদআতের পক্ষে। তাই আপনি মসজিদও ভাঙবেন, আপনি মাজারও ভাঙবেন, আপনি পূজার পক্ষে কথা বলবেন, ঠিক কিনা? আপনারা কখনোই মুসলমান নয়, আপনারা সদা সর্বদা হিন্দুদের পক্ষে ছিলেন, মন গড়া ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আপনারা শিরকের পক্ষে ছিলেন, ঠিক কিনা? তাই আপনারা নিজেদেরকে চোর বলা থেকে বাঁচানোর জন্য, ওই চোর যখন ধরা পড়ে তখন চোরও চিল্লায় এই চোর চোর চোর, মানে সে যেন চোর এটা যাতে কেউ না বুঝে, এই জন্য সে তখন চোর বলে চিল্লায়। আপনি যে মুশরিক এটা যেন কেউ না বলে, এজন্য আপনি আমাদেরকে বলেন আমরা শিরিক করি না। আপনি চোর ধরা পড়েছেন, এজন্য আপনিও চিল্লান ইতে মুশরিক, ইতে মুশরিক, তুই মুশরিক, ঠিক কিনা? চোর ধরা বুঝি, চোর কি আল্লাহর মায়ের শেষ রাইতে, আল্লাহর মায়ের হাতে, আল্লাহর মায়ের হাতে আল্লাহর ওলি বহুত মস্কারা বুঝি। আর মাজার পূজারি হইতে 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 গাছ বুয়াই বিলি, আল্লাহ তোরারে বাস্তব পূজারি বানাই বিলি, ঠিক কিনা? আল্লাহ তোরারে বাস্তবে কি বানাই বিলি? মাজার কোনদিন পূজা হয় না। ওনারা আজিয়াতুন পূজা শব্দ ব্যবহার ন করিবেন, জিবে অমুসলিমের শব্দ হইবে মুসলমান ব্যবহার করি থাকতো না। পূজাইবে ইবাদতের সমর্থক শব্দ এনে ডিকশনারি দিয়ে দেরি, কিন্তু মুসলমান হিসেবে আইবে পূজা আর ইবাদত সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করি থাকতাম না। হঠাৎ বুঝতে লাগবেন না? কেল্লাই পূজা শব্দ হইবে হিন্দুর শব্দ, যেই শব্দগুলো মুসলমানদের সাথে সাংঘর্ষিক, মুসলমানদের ইবাদতের সাথে সাংঘর্ষিক, ওই শব্দগুলো মুসলমান ব্যবহার করতে পারবে না। তো আপনারাও তাদেরকে ইন্ডিকেট করে কিংবা নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা মাজার পূজারি, মাজার কি পূজার জায়গা না? মাজার ইবাদতের জায়গা। মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা। কিসের জায়গা? মাজারে কি মূর্তি আছে না? মাজারে হন আছে, আল্লাহর ওলি হন আছে, হন আছে। তোরার মূর্তির তো কোনো ক্ষমতা নাই, আর তোর ক্ষমতা আছে, ঠিক কিনা? আছে কিনা? ওলি বানাই হন, ওলি বানাই হন, ক্ষমতা হার আল্লাহর ক্ষমতা দিয়ে হন। তো আল্লাহ ক্ষমতা দিলে আর তুই সমস্যা হরে, তুই মূর্তি বানাইস, তুই ক্ষমতা দিস, তুই এবার টেম্পারারি বানাইস, সিঁড়ি মারিবি দিস, আর বানাইয়ে আল্লাহ মারিব, আল্লাহ ক্ষমতা দিব, আল্লাহ এবার টেম্পোরারি ন, ঠিক আছে না? এবার টেম্পোরারি না। আল্লাহ বুঝাতে হবে।